আজ আমি নবম শ্রেণীর বাংলা প্রবন্ধ নব নব সৃষ্টি নিয়ে আলোচনা করব, যেখানে একটি অভিনব টেকনিকের মাধ্যমে পুরো প্রবন্ধের বিষয়বস্তু এবং প্রশ্নোত্তর পর্ব জলের মতো সহজ করে বুঝিয়ে দেব। সৈয়দ মুজতাবা আলীর নব নব সৃষ্টি প্রবন্ধটি আপাত দৃষ্টিতে একটু জটিল মনে হলেও এর আসল উদ্দেশ্য হল বাংলা ভাষার শক্তি, তার উদারতা এবং তার বিবর্তনের ইতিহাসকে তুলে ধরা। তো চলো পুরো প্রবন্ধটিকে একটি চমৎকার গল্পের মাধ্যমে বুঝে নেব। গল্পের নাম দিলাম ৩ বন্ধুর রান্নাঘর। এক দেশে ৩ বন্ধু থাকত, সংস্কৃত, ইংরেজি আর বাংলা। তারা সিদ্ধান্ত নিল যার যার বাড়িতে আজ নতুন একটা চমৎকার পদ রান্না হবে। বন্ধু সংস্কৃতের স্বভাব, সে ভীষণ আত্মনির্ভরশীল আর একটু জেদি। সে রান্নাঘরে গিয়ে দেখল তার একটা নতুন মশলার দরকার। সে কিন্তু পাশের বাড়ির কারো কাছে ধার চাইতে গেল না, সে তার নিজের আলমারি ও ভাড়ার ঘর ভালো করে খুঁজল। পুরনো একটা মশলাকেই একটু পিষে অদল বদল করে নতুন মশলা বানিয়ে রান্না শেষ করল। অর্থাৎ সংস্কৃত ভাষায় নতুন শব্দের দরকার হলে তারা অন্য ভাষা থেকে ধার না করে নিজেদের ধাতু বা শব্দকে একটু বদলে নতুন শব্দ তৈরি করে। বন্ধু ইংরেজি ও বাংলার স্বভাব, এরা দুজনেই খুব উদার আর মিশুকে। এদের রান্নাঘরে যখনই নতুন কোনো পদের দরকার হয়, এরা আর কষ্ট করে ভাড়ার ঘরে খোঁজে না, এরা ছুটে যায় বাজারে বা প্রতিবেশীদের কাছে। একসময় আমাদের এলাকায় পাঠান মোগলরা এলো। তারা সঙ্গে করে নিয়ে এলো কোর্ট, কাচারি, খাজনাপত্তরের নতুন ব্যবস্থা। বাংলা ভাষা বলল, বাহ, তোমাদের আইন, আদালত, খাজনা শব্দগুলো তো বেশ, দাও আমার রান্নাঘরে দিয়ে দাও। অর্থাৎ আরবি ফার্সি শব্দের আগমন। এরপর এলো ইংরেজরা। তারা নিয়ে এলো রেলের ইঞ্জিন, বিজ্ঞান, দর্শন। বাংলা বলল, এগুলো তো আমার ঘরে নেই, দাও এগুলোও রেখে দিই। এবারে দেখো গল্পের টুইস্ট, হিন্দির কাণ্ড। এর মধ্যে পাশের বাড়ির হিন্দি হঠাৎ খেপে গেল। সে বলল, আমি আমার রান্নাঘর থেকে সব বিদেশি মশলা অর্থাৎ আরবি, ফার্সি, ইংরেজি শব্দ ঝেঁটিয়ে বিদায় করব, শুধু নিজের জিনিস রাখব। কিন্তু আমাদের বাংলা ভাষার অভিভাবক যেমন রবীন্দ্রনাথ, নজরুল, বিদ্যাসাগররা হাসলেন। তারা বললেন, আরে রান্নাঘর থেকে কি আলু আর কপি তাড়ানো যায়? ওগুলো বিদেশি হলেও এখন তো আমাদেরই হয়ে গেছে। তেমনি আরবি, ফার্সি, ইংরেজি শব্দ বাংলাকে সমৃদ্ধ করেছে, এদের তাড়ানোর কোনো দরকার নেই। তাহলে গল্পের শেষ কি শিক্ষা পেলে? বাংলা ভাষা সবার থেকে ভালো জিনিসটা ধার নেয় ঠিকই, কিন্তু নিজের শিকড়কে ভোলে না। যেমন বাঙালির নিজস্ব সেরা রান্না হলো পদাবলী কীর্তন। সেখানে স্বর্গের শ্রীকৃষ্ণ আর রাধাকে এনে একেবারে খাঁটি বাঙালি ছেলেমেয়ে বানিয়ে দেওয়া হয়েছে। বাঙালি আসলে জাত বিদ্রোহী। যেখানেই ভালো কিছু দেখে সে প্রাচীন নিয়মের তোয়াক্কা ধা করে সেটাকে আপন করে নেয়। এই নতুনকে গ্রহণ করার ক্ষমতার মধ্যেই বাংলা ভাষার আসল সার্থকতা লুকিয়ে আছে। এবারে বিষয়বস্তুটি আমি খুব সুন্দরভাবে তোমাদের কাছে তুলে ধরছি। এই বিষয়বস্তুর মাধ্যমে তোমাদের পুরো নবনব সৃষ্টি প্রবন্ধটি একেবারে জলের মতো স্বচ্ছ হয়ে যাবে। প্রবন্ধের উৎস, আলোচ্য নবনব সৃষ্টি প্রবন্ধটি শ্রদ্ধেয় সৈয়দ মুজতাবা আলীর বিখ্যাত প্রবন্ধ গ্রন্থ চতুরঙ্গ ১৯৪৯ খ্রিস্টাব্দ থেকে সংকলিত হয়েছে। মূল গ্রন্থে প্রবন্ধটির নাম ছিল ভাষা। পরবর্তীতে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার সময় পরিমার্জন করে নামকরণ করা হয় নবনব সৃষ্টি। বিষয়বস্তু, সৈয়দ মুজতাবা আলীর নবনব সৃষ্টি প্রবন্ধের মূল বিষয় হল বাংলা ভাষার উদারতা এবং তার বিবর্তনের ইতিহাস। প্রাবন্ধিকের মতে সংস্কৃত একটি আত্মনির্ভরশীল ভাষা। নতুন শব্দের প্রয়োজনে সে অন্য ভাষার কাছে ধার না চেয়ে নিজের ভাণ্ডার থেকেই শব্দ তৈরি করে। অন্যদিকে বাংলা ও ইংরেজি মোটেও আত্মনির্ভরশীল নয়। যুগের প্রয়োজনে বাংলা ভাষা অকাতরে অন্য ভাষা থেকে ধার করেছে। পাঠান মোগল আমলে প্রচুর আরবি, ফার্সি শব্দ এবং ব্রিটিশ আমলে প্রচুর ইংরেজি শব্দ বাংলায় ঢুকে স্থায়ী আসন নিয়ে নিয়েছে। প্রাত্যহিক জীবনের আলু, কপি বা বিলিতি ওষুধের মতোই এই বিদেশি শব্দগুলোকে আজ আর বাংলা থেকে বাদ দেওয়া সম্ভব নয়। রবীন্দ্রনাথ, নজরুল বা বিদ্যাসাগরের মতো মনীষীরাও সানন্দে এই বিদেশি শব্দ ব্যবহার করে বাংলাকে সমৃদ্ধ করেছেন। প্রাবন্ধিক মনে করেন ভবিষ্যতে জ্ঞান বিজ্ঞানের প্রয়োজনে নতুন ইংরেজি শব্দ বাংলায় আরও আসবে, তবে নতুন আরবি, ফার্সি শব্দ আর ঢুকবে না। সবশেষে লেখক দেখিয়েছেন বাঙালির সর্বশ্রেষ্ঠ সৃষ্টি পদাবলী কীর্তন বা বাউল ভাটিয়ালি গানে খাঁটি বাঙালি চরিত্র ফুটে উঠেছে। বাঙালির মজ্জায় রয়েছে এক সহজাত বিদ্রোহী ও প্রগতিশীল মানসিকতা। প্রাচীন গতানুগতিকতার দোহাই উপেক্ষা করে যেখানেই সে সত্য ও সুন্দরের সন্ধান পেয়েছে তাকে আপন করে নিয়েছে। এই নতুনকে গ্রহণ করার ক্ষমতার মধ্যেই বাংলা ভাষার আসল সার্থকতা লুকিয়ে আছে।
এবারে এখান থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো বাছাই করেছি তা তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রয়োজনে তোমরা স্ক্রিনশট করে নিতে পারো অথবা খাতায় নোট ডাউন করে নিতে পারো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে দিও। সমস্ত ক্লাসের স্মার্ট নোট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হতে পারো। হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সমস্ত প্রশ্নের উত্তরগুলো পড়ে শোনালে অনেকটা বড় হয়ে যাবে, তাই আমি পড়ে শোনাচ্ছি না, পিডিএফটি আমি ধীরে ধীরে তুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি।